জীবনে দুইটা রাস্তা থাকে, একটা সহজ আর একটা সত্য। সহজ রাস্তা মানুষকে বাঁচায়, আর সত্য রাস্তা মানুষকে বদলায়। আর আজ আমি বাঁচতে নয়, বদলাতে বের হয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো আশেপাশে আমাদের কেউ আছে কিনা। থাকলে জলদি এখানে পাঠিয়ে দিন। জি জি ঠিক আছে স্যার। আরে সালা, পুরে তো বম। বস, এই যে বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি প্লিজ, মাই ড্রিম কার। মার্সিডিস 2022 না 23 বস? সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? আর দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। মাইলেজ কম দেয় 25, তাও পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বাস সামি। লিসেন সামি, আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তাহলে বস আমি কি ধাক্কা দেবো? ও এটা তো পোস্টার, আমি একবার ওই ইউটিউবে দেখছিলাম। তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি কইতেছেন বস? মানে মানে মজা করতেছেন না নাকি সিরিয়াস সত্যি? কিন্তু বস, আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিব। রাস্তায় যদি আমার পুলিশ আটকায়, আপনি কি আমার বাঁচাইবেন? উফ স্যার, Listen, আমি জামান। আসলে আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন, পেপারস ওর নামে হবে। গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? কনভিন্স হিম। কথা বলো। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন। আপনার তো কপাল খুলে গেছে। বাইকটা দিয়ে দাঁড়ান, আমি আসছি। জি স্যার। না জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এ নাও। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, জামান, কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব।
স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সে খেয়াল রাখা কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলেন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করা যাবে, আস। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। কারো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে। তুমি রঙে ঢঙে মনের ভেতরে জানে সারা বিশ্ব, তুমি ছাড়া আমি সত্যি ভীষণ হয়ে যাব নিঃস্ব। হারিয়ে দূরে যেও না বন্ধু, কখনো বা অজুহাতে। আজও তোমায় নিয়ে আমি স্বপ্ন দেখি, দিনে কিংবা রাতে। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। তোমায় নিয়ে কত আঁকাকি, তোমার নামে কত স্মৃতি মাখি। বুকের বাপাশে তোমায় রাখি, তাই অযথা কারণে তাকিয়ে থাকি। তুমি আমার না হলে অন্য কারো আমি হতে দেব না। তোমার হাসি না পেলে আমার জীবনটা থেকেও থাকে না। রায়ান, আমি কিন্তু শুধু তোমার বাবা না, তোমার লাইফ কোচও। কি হয়েছে তোমার? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয়ই বড় কিছু। 2026 সালে এসে আমার ছেলে মন খারাপ করে বসে থাকবে, এটা আমি অ্যালাউ করব না। মাহিরা চলে গেছে, তাই না? তুমি জানো, দেখো, 25 বছর ধরে আমি এই অফিসটা চালাই। কে কাকে কফি খাওয়ায়, কে কাকে সিগারেট ছাড়ায়, সব আপডেট কিন্তু আমি পাই। শোনো, তোমার হোয়াটসঅ্যাপে মাহিরার ঠিকানা দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, থানা, ফুল ডিটেলস। গুগল ম্যাপেও মিলবে না এত পরিষ্কার। কি করবো এটা দিয়ে? পাগল ছেলে, যার পাশে দাঁড়িয়ে তুমি হাসো, যার সামনে তুমি সিগারেট ফেলে দাও, সেই মানুষটাকে তুমি এত সহজে যেতে দিবে? শোনো, ভালোবাসলে ধরে রাখতে হয়। সে দূরে গেলে তুমি কাছে যাও, সে চুপ করলে তুমি কথা বলো,
সে ভয় পেলে তুমি তাকে সাহস দাও। এটা কোনো 9টা 5টা অফিস নয় যে রেজিগনেশন দিলেই শেষ। বাবা, আমি কি তাহলে যাব? তুমি বলছো? অফকোর্স মাই সান। আর শোনো, ওই গিয়ে শুধু আই মিস ইউ বললে হবে না, ওকে ক্লিয়ার প্রপোজাল দিতে হবে, কোনো কনফিউশন চলবে না। তুমি সিরিয়াস? একদম। জানো, আমি তোমার বয়সে তোমার মায়ের বাসার সামনে 3 দিন দাঁড়িয়েছিলাম। একদিন তো সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তখন তো জিপিএস ছিল না, শুধু গার্ড ছিল, আই মিন সাহস। তারপর? তারপর আবার কি, আমাকে বৃষ্টিতে ভিজতে দেখে তোমার মা আমার প্রেমে পড়েছিল। ইমোশনাল রেইন ইফেক্ট বলে কথা। শোনো, আরেকটা কথা, এ মন মরা ফেস নিয়ে গেলে কিন্তু হবে না। মেয়েরা কিন্তু দুঃখী হিরো না, ডিসিশন নেওয়া হিরোকে পছন্দ করে। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ। লাভ ইউ মাই সান। বাচ্চারা, আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটা পড়ে ক্লাস শেষ করব, ঠিক আছে? আমরা সবাই একসাথে বলবো। রেডি সবাই? চলো তাহলে আমরা সবাই একসাথে পড়ি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওমা, সবাই চুপ হয়ে গেল দেখি। তারপরের লাইন কি ছিল? কারোর মনে নাই? কি করি আজ? ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আজ তোমাদের সত্যি ছুটি। সবাই চকলেট দাও। সবাই সাবধানে যাবে। আপনি এখানে এসেছেন কি মনে করে? তার আগে বলেন, আপনি চাকরি কেন ছেড়েছেন? কেন লেটার পাননি? পেয়েছি, কিন্তু আপনি তো রুলস ব্রেক করেছেন। রুলস? চাকরি ছাড়তে হলে রিজাইন লেটার দিতে হয়, ইমোশনাল চিঠি না। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি কাগজ কলম নিয়ে আসছি। আপনাকে একটা প্রপার রিজাইন লেটার দিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার হাইওয়েতে, আমি আমার এই বটতলায়। ব্যাস। আমি জানি আপনি কেন পালিয়েছেন। আপনি আসলে আমার প্রেমে পড়ে গেছেন। সেটা সামলাতে না পেরে এখানে বটতলায় বাচ্চাদের কবিতা শেখাচ্ছেন। প্রশ্নই উঠে না। চোখে চোখ রেখে বলেন, কিছুই না। দেখুন, আপনার ওখানে চাকরি করার থেকে আমার কাছে এখানে এই বটতলার নিচে বাচ্চাদেরকে স্কুল করানোটা, ওদেরকে পড়াশোনা করানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওদের আমাকে দরকার। গুড পয়েন্ট। তাহলে এক কাজ করি, আমিও জয়েন করে ফেলি, দুজন একসাথে পড়ালাম। আমি কিন্তু টিউশনিতে উস্তাদ, বিশেষ করে যারা ব্যাক বেঞ্চার তাদের উপর পিএইচডি করা আছে। দেখুন রায়ান স্যার, এটা আপনার গুলশান বনানী না, এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে একসাথে ঘুরলে ড্রোন লাগে না, হাজারটা চোখ তাদের উপর নজর রাখে। অফিসে যে টক্সিক গসিপ হতো, এখানে সেটা মেম্বার মাতব্বর পর্যন্ত করাবে। আপনি দয়া করে এখান থেকে চলে যান। আমি চাই না অফিসের মতো এখানেও আপনার সম্মান নিয়ে কেউ কোনো কথা বলুক। মাহিরা ম্যাডাম, আমার সম্মান যদি আপনার পাশে দাঁড়াতে না পারে, সেই সম্মানের আমার দরকার নেই। Forget it.
আপু জলদি আসো, বাহিরে উঠানে আস্ত একটা ইউএফও ল্যান্ড করেছে। চলো আসো দেখবা। আচ্ছা রাখো। কাজ করছি তো আমি। পরে আসো। হ্যালো, হাই। বলেছিলাম না এত সহজে যাব না, তাই আপনাদের বাসার সামনেই একটা ছোট্টখাটো ব্রাঞ্চ খুলে ফেললাম। মাহিরা মা, তুমি কি ওনাকে চেনো? আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমার নাম রায়ান, আপনাদের মেয়ের অফিসের সিইও। আমি খুবই ভালো ছেলে, টেনশন নেবেন না। আপনাদের পারমিশন ছাড়া এক পাও ঘরের ভেতর দেব না, টেন্টেই ম্যানেজ করে নিব। স্নেহা, জেনজি বোন আমার, ঘরে কি সলিড কোনো ডায়েট আছে? তেমন কিছু না, হালকা স্ন্যাক্স হলেই চলবে। শুধু মুড়ি আছে, খাবেন? কি বলো? মুড়ি উইথ সরিষার তেল দুনিয়ার সবচেয়ে সেরা স্ন্যাক্স, যাও নিয়ে এসো। ওকে। আপনি কি পাগল? বাবা মার সামনে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট না করলে হতো না? এসব ড্রামা এখন বন্ধ করুন। লক্ষণ তো ভালো দেখছি না, মনে হচ্ছে 2026-এর প্রথম কালবৈশাখী আজকে হয়ে যাবে। তোমরা এখান থেকে যাও তো। দরজা জানালা বন্ধ করতে হবে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। আপনি প্লিজ আপনার শহরে ফিরে যান। সরি। আনবিলিভেবল। আসো 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 আসো, থ্যাংক ইউ। বাহ, হ্যালো বাবা, হ্যাঁ বল, একটা গুড নিউজ দেই। সেটা কি? আমি তো মাহিরাদের বাসার সামনে একটা টেন্ট বসিয়েছি, খোলা আকাশের নিচে আজকে রাতটা কাটাবো। দারুণ তো, তুই তো পুরোপুরি অ্যাডভেঞ্চার শুরু করে দিলি রে। এখন শুধু বৃষ্টির অপেক্ষা। শোন, কপাল ভালো থাকলে বৃষ্টি চলেও আসতে পারে। আরেকটা কথা, ওই গ্রাম বাংলার মাটির গন্ধ আর রাতের খোলা আকাশ, এটা দেখতে ভুলিস না কিন্তু। আই এম সো এক্সাইটেড মাই সান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ বাবা। আপু, বাহিরে উড়াধুরা ঝড় বৃষ্টি হচ্ছে, চলো না দেখে আসি। ঝড় বৃষ্টি বাইরে যেয়ে দেখার কি আছে? আপু দেখে আসি না ভাইটার কি অবস্থা। আরে বেচারাটা একটুখানি প্রেমের জন্য বেশি পাকনা হয়ে গেছিস না? তোর কি মনে হয় এত ঝড় বৃষ্টির মধ্যে সে এখনো আছে? গিয়ে দেখ, এতক্ষণে চলে গেছে। আচ্ছা দেখতেছি। আপু না, যায় নাই। তোমার রোমিও মাছ উঠানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। এই নাও, যাও। এতক্ষণ ভাইয়া বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বে। নাও। কি হলো? আশ্চর্য, এত পাগলামি কেন করছেন? কি চায় উনি? পশলা বৃষ্টিতে তোমাকে নিজের করে একসাথে ভিজতে চাই।
আমিও যাই। আপনার মিলি ভিলার ছাদ তো দেখি এয়ারপোর্ট ছাড়াই উড়াল দিয়েছে। এখন কি বৃষ্টিতে ভেজার শখ হয়েছে? আমি তো স্বপ্ন দেখছিলাম টাইটানিক জাহাজে আছি, পরে যখন বৃষ্টির পানি গায়ে পড়লো দেখলাম আটলান্টিক মহাসাগরে আছি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার টেন্টের উপরের পাটটা কোথায় গেল বলুন তো? ওটা তো দেখি ওই গাছে বাসা বেঁধেছে। আপনি যত দ্রুত সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যান। আমি চাই না গ্রামের মানুষজন আপনার জন্য আমার পরিবারের দিকে আঙুল তুলুক। আঙ্গুল তোলা আমাদের সমাজের জাতীয় ব্যায়াম। আমি চলে গেলে আঙ্গুল তোলা কি বন্ধ হবে? তখন হয়তো আলোচনা করবে ছেলেটা কেন পালালো। আমি চাই না আমি চলে গিয়ে গ্রামের মানুষেরা আমাকে নিয়ে গসিপ করার সুযোগটা মিস করুক। তাছাড়া এত বড় একজন ব্যবসায়ী হয়ে যদি এখানকার দোকানে কিছুটা বাকি না পড়ে আমার ক্যারিয়ারের কি হবে বলুন তো? দেখুন, আমি কিন্তু একদম মজা করছি না। আমি মজা করছি না তো, আমি শুধু বোঝাতে চাচ্ছি ঝড় বৃষ্টিতে টেন্ট উড়ে যায়, আমি যাই না। মাহিরা ম্যাডাম, ঝড় হোক বা বৃষ্টি, আমি কিন্তু এত সহজে হার মানার ছেলে না।